নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো যে কিভাবে ফেলে দেওয়া কিছু ক্যান থেকে আমি এই হোম ডেকোর আইটেমটা বানিয়েছি। এটাকে অবশ্য টি লাইট হোল্ডার হিসেবেও ব্যবহার করা যায়। প্রথমে আমি একটা খালি ক্যানকে ক্লিন করে নিয়েছি, তারপর একটা কাঁচির সাহায্যে সেটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি। তারপর ওপরের অংশটাকে নিচের অংশের ভিতর ঢুকিয়ে এটাকে একটু চেপে সেট করে নেব। প্রথমে এখানে আমি সিলিকন মোল্ডের ভিতর একটু পাউডার ডাস্ট করে নিয়েছি। তারপর শিল্পকার ক্লেটাকে এর ভিতর দিয়ে একটু প্রেস করে নিয়ে ক্লেটাকে বের করে নিয়েছি এবং আঠার সাহায্যে এই ক্যানটার উপরে আমি আটকে দিয়েছি এবং এটাকে সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি। এইভাবে তিনটে বিভিন্ন সাইজের ক্যান আমি তৈরি করে নিয়েছি। এবার অ্যাক্রিলিক ব্ল্যাক কালারের সাহায্যে আমি ক্যানটাকে কালার করে নিচ্ছি। প্রথম কোটটা শুকিয়ে গেলে আমি প্রয়োজন হলে সেকেন্ড কোট দেব। এখানে একটু বলে রাখি, ক্লের কাজটা আমি শ্যুট করতে ভুলে গেছিলাম, সেই জন্য আমি এখানে দেখাতে পারিনি। তবে যতটা সম্ভব আমি ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি এবং নিচের ক্যাপশানেও লিখে দিয়েছি। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। এরপর সেকেন্ড কোটটা শুকিয়ে যাওয়ার পরে ডিজাইনগুলোর ওপরে আমি মেটালিক গোল্ডেন কালার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। এরপর গোল্ডেন কালারের গ্লিটার 3D কোনের সাহায্যে ক্যানের বাকি অংশটাতে আমি কিছু ফ্রি হ্যান্ডে ডিজাইন করে নিচ্ছি। এখানে আমি জাস্ট আমার একটা আইডিয়া শেয়ার করছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো কালার কম্বিনেশন বা ডিজাইন নিতেই পারেন। এই ধরনের ইজি DIY ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। ডিজাইনটা সম্পূর্ণ হয়ে গেছে, এবার এটাকে ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এবার কালারটা প্রোটেক্ট করার জন্য আমি এটার ওপর একটু ভার্নিশ করে দিচ্ছি এবং ভার্নিশটা সম্পূর্ণ হয়ে গেলে এটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। তাহলেই আপনার সুন্দর একটা হোম ডেকোর আইটেম কিন্তু রেডি হয়ে গেল। এই ধরনের আরও কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।